আসসালামু আলাইকুম। তোমরা যারা ভার্সিটিতে সেকেন্ড টাইম দিবা, তোমাদের জন্য আজকে একটা উপদেশ আছে। খুব সিম্পল, ঠিক আছে? জাস্ট একটা উপদেশ। সেটা হচ্ছে তোমরা কিন্তু দেখো অলরেডি একবার ভার্সিটিতে অ্যাডমিশনে তোমরা কাইন্ড অফ একবার দিয়ে ফেলছো, তাই না? পরীক্ষা তোমরা একবার দিয়ে ফেলছো। সো তুমি তোমার প্রিভিয়াসলি কি মিস্টেক ছিল এগুলো কিন্তু তুমি অলরেডি জানো, এবং তোমার যে ভুলগুলো এগুলো বাকি আরেকজনের সাথে কিন্তু সেম না, ঠিক আছে? তোমার যে টাইপ, তুমি যেরকম পড়ছো, তোমার যে ভুলগুলা, তোমার কোন জায়গায় ল্যাকিংস ছিল সেটা শুধুমাত্র তুমি জানো। বাট একটা জিনিস কিন্তু সবারই সেম, ইভেন সেটা তুমি নিজেও স্বীকার করবা। সেটা হচ্ছে প্রিভিয়াসলি যখন তুমি এক্সাম দিছিলা, তোমার একটা জায়গায় যেটা ল্যাকিংস ছিল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো নাই। খুব সিম্পল, তুমি বইটা ভালো করে পড়ো নাই, তুমি বইয়ের ইম্পর্টেন্ট লাইন কোনটা সেটা বুঝতে পারো নাই। কেন বুঝতে পারো নাই? কারণ তুমি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো নাই। কারণ যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তা, তাহলে ওই রিলেটেড কি কোয়েশ্চেন কোন টপিক থেকে আসছে সেটা তুমি বুঝতে পারতা, এবং ওই টপিকগুলোকে যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে কিন্তু তোমার এইচএসসিতে যতগুলো বই আছে এগুলো শেষ করতে তোমার অত বেশি সময় লাগবে না যেটা তোমার লাগছে। তো এই যে তুমি একটা মিসগাইডেড ছিলা, সেটা যাতে ফার্দার তুমি না হও, দ্যাটস ওয়াই তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি সেকেন্ড টাইম আমাদের ভার্সিটি এক্সাম ব্যাচ। কেন তোমাকে এক্সাম দেওয়ার প্রতি আমি তোমাকে ইনফ্লুয়েন্স করতেছি? খুব সিম্পল জিনিস। আমাদের যে এক্সাম সেটগুলো সাজানো আছে অলমোস্ট আমাদের 8,000+ কোয়েশ্চেন। তুমি চিন্তা করো, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে এবং প্রত্যেকটা পেপার বেসিসে আছে। এখন তুমি কি করবা? এই যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু প্রিভিয়াসলি যেখানে যেখানে সেকেন্ড টাইম ভার্সিটি দেওয়া যায়, ওখানের আগের যতগুলো কোয়েশ্চেন ওই কোয়েশ্চেনগুলোকে ফোকাস করে বানানো। তাহলে তুমি আগে, যেহেতু তোমার চ্যাপ্টারটা খুব ভালো করে পড়া আছে, আরেকবার তুমি চ্যাপ্টারটা রিডিং দিবা, খুব গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি ভালো করে পড়বা, পরে তুমি মেইন ফোকাস রাখবে এক্সামে। তাহলে তুমি আগে এক্সামটা দিয়ে দিবা, দেওয়ার পরে ধরো 100 মার্কসে তুমি এক্সাম দিছো, তার মধ্যে ধরো তোমার 90টা হয়েছে, ধরে নিলাম আমি 80টা হয়েছে, কিন্তু এই 80টা তোমার জন্য এনাফ না, ঠিক আছে? তোমার যে বাকি 20টা ভুল হয়েছে ওইটাই তোমার মেইন টার্গেট থাকবে। তোমার যে 20টা ভুল হয়েছে ওইটা তুমি প্রত্যেকটা বইয়ের ওই পয়েন্টে গিয়ে লেখে রাখো যে এটার আনসার এটা, মানে তুমি এই জিনিসটা ভুল করছো, সেটা কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বায়োলজি হোক, যে কোনো কিছু তুমি বইয়ের ওই পয়েন্টে গিয়ে লেখে রাখো। তার চেয়ে ভালো হয় তোমার যদি আলাদা নোট খাতা থাকে, নোট খাতার মধ্যে তুমি যে ভুলটা করছো সেটা তুমি লিখে রাখো, যাতে ইন ফিউচার কখনো জিনিসটা ভুল না হয়। সো এটাই হচ্ছে আমার এক্সাম দেওয়ার গুরুত্ব। আমরা যে কোয়েশ্চেন ব্যাংকটা পড়তেছি, সো কোয়েশ্চেন ব্যাংক মানে কি? আগের যে ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো, তো তার উপরে তুমি যদি পরীক্ষা না দাও কখনো তুমি নিজেকে যাচাই করতে পারবে না। সো দ্যাটস ওয়াই তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি এক্সাম বেস্ট নিয়ে আসা হয়েছে, এবং তোমাদের কথা চিন্তা করেই কিন্তু এটার প্রাইস খুবই অল্প রাখা হয়েছে। যেহেতু তোমরা একবার কিন্তু নিজেদের ভার্সিটি প্রিপারেশন নিতে গিয়ে যথেষ্ট টাকা খরচ করছো, তো আমরা মাত্র 250 টাকা রাখছি। ক্যান ইউ ইমাজিন? এত কম, ঠিক আছে? সো তোমরা কমেন্টে গিয়ে, ডিসক্রিপশন বক্সে গিয়ে, লিঙ্কে গিয়ে ইজিলি এনরোল করে ফেলতে পারো অথবা পারচেস করে ফেলতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।